হায় হায়, ও মহিলা মা ও বোনেরা, রমজান মাস তো চলে আসলো, এখনো পর্যন্ত আপনি তারাবি নামাজের নিয়ম কানুনটা শিখলেন না। এই রমজান মাসের মধ্যে আপনি কিভাবে বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ একা একা আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবির নামাজ পড়তে পারবেন, বাংলা নিয়তরা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়, যেই দোয়াটি আপনি না পারলে অন্য সহজ একটা ছোট দোয়া পড়লেও চলবে, সেই দোয়াটির কথাও বলে দেব। এবং তারাবি নামাজের শেষে মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি দোয়া আছে, ওই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লে চলবে, সেটাও বলে দেব। এবং তারাবি নামাজ যদি আপনার কখনো বিপদে পড়ে ছুটে যায়, এটা কাজা পড়তে হবে কিনা, এবং তারাবি নামাজ না পড়লে রোজা রাখা যাবে কিনা, এবং যদি আপনারা এই রমজান মাসের মধ্যে একদম বেশি অসুস্থ থাকেন, আপনারা কিভাবে তারাবির নামাজ পড়বেন, যদি দাঁড়িয়ে না পড়তে পারেন বসে পড়লে হবে কিনা, একদম সহজ নিয়মটা বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। আর এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ম কানুনটা শিখে এভাবে আপনি তারাবির নামাজ পড়বেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব কিভাবে আপনারা তারাবির নামাজ পড়বেন। আমি অনুরোধ করে আবারও বলবো, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না এই রমজান মাসের মধ্যে আপনারা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন। আমি তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কিভাবে আপনারা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু অনেক দামি একটি মাস। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহর কাছে করতেন 2 মাস পূর্ব থেকে। দোয়াটির অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। এই রমজান মাস যদি আপনি পেয়ে সঠিকভাবে ইবাদত করেন এক রমজান, তাহলে শত শত বৎসর ইবাদত করলে, নামাজ রোজা করলে, জিকির করলে যেমন সওয়াব হতো, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। রমজান মাস এত দামি একটি মাস। নবীজি বলেছেন, রমজান মাসের দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখবে আর রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। তাহলে আপনাদেরকে সর্বপ্রথম থেকে জানতে হবে, আপনারা এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ কিভাবে পড়বেন শুনুন। এশার নামাজের যখন আজান দিবে, যদি আপনি নতুন করে ওযু করেন এটা ভালো, ওযু থাকলেও পড়তে পারবেন। অনেকের মাগরিবের নামাজের ওযু থাকে, সে ওযু দিয়েও পড়া যায়। অনেকে নতুন করে ওযু করেন। নতুন করে ওযু করলে মানে আপনার ওযু আছে, আবার ওযু করলে আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়, বেশি সওয়াব হয়। আল্লাহু আকবার। যদি পারেন নতুন করে ওযু করবেন, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন।
যদি পারেন, এটা অনেক সওয়াব হয়। 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়লে। তারপরে এশার নামাজের আজানের পর আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি আপনার শরীরটা ভালো লাগে, শরীরের মধ্যে এনার্জি থাকে, মন চায়, তাহলে 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন। এই সুন্নতটা না পড়লে কোনো গুনাহ হয় না। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজকে বলা হয় সুন্নতে জায়েদা। অতিরিক্ত সুন্নত আপনি মন চাইলে পড়তে পারেন, মন না চাইলে না পড়লেও সমস্যা নেই। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে আবার ছেড়ে দিতেন। তাহলে আপনার ইচ্ছা পড়েন নাকি না পড়েন। আচ্ছা, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। আর 3 রাকাত যে বিতরের নামাজ পড়তে হয়, এটা তারাবি নামাজ পড়ার পরে আপনি এই 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়েই দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে এই তারাবির নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদাটা কি? যে সুন্নতরা নবীজি সব সময় পড়তেন সেটাকেই সুন্নতে মুআক্কাদা বলা হয়। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে কি কোনো গুনাহ হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। তারাবি নামাজ না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, যদি কেউ তারাবির নামাজ বিপদের মধ্যে পড়ে না পড়তে পারে, তাহলে কি সেটা কাজা পড়তে পারবে কিনা পরের দিন, বা অন্যান্য নামাজ না পড়তে পারলে যেভাবে কাজা পড়া যায়, তারাবির নামাজ কাজা পড়া যায় কি না? উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনার যেদিন মিস হয়েছে, বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, এটার পড়া যাবে না। এই জন্য প্রতিদিন তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন, মিস করবেন না। আচ্ছা, অনেকে আছে চেষ্টা করার পরেও তারাবি নামাজ পড়তে পারে না বিপদের মধ্যে পড়ে, তারা কি রোজা রাখলে রোজা হবে কিনা? উত্তর হলো অবশ্যই। আপনি রোজা রাখলে রোজার সোয়াব পাবেন, তারাবি নামাজ পড়লে তারাবির সোয়াব পাবেন। আবার তারাবি নাম পড়লে তারাবির গুনাহ হবে, রোজা রাখলে রোজার সোয়াব আপনার হয়ে যাবে। এক কথায় বললে, আপনি যদি তারাবির নামাজ নাও পড়েন, যে কোনো সমস্যায় পড়ে রোজা রাখতে পারবেন, রোজার সোয়াব পেয়ে যাবেন। 2টা পৃথক পৃথক ইবাদত, একটা তারাবির নামাজ সুন্নত, আরেকটা হচ্ছে রোজা ফরজ। আপনার সুন্নত যদি নাও পড়তে পারেন, যে কোনো সমস্যায় পড়ে আপনি ফরজ বিধান আল্লাহর লঙ্ঘন করবেন না, রোজা আপনি অবশ্যই রাখবেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। অনেকে 8 রাকাত বলে, অনেকে 12 রাকাত, অনেকে 20 রাকাত। উত্তর কোনটা সঠিক আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এটাই সাহাবাই কারাম থেকেও প্রমাণিত। তারাবির নামাজ কত রাকাত পড়বেন? 20 রাকাত। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, এই তারাবির নামাজ তো অনেক নামাজ, যদি কেউ অসুস্থ থাকে বসে বসে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ হবে কিনা সেটা এখন আমরা জানবো। উত্তর হলো, যদি আপনি অসুস্থ হন তাহলে অবশ্যই তারাবির নামাজ বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবেন এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে, আর যতটুকু পারেন ততটুকু দাঁড়িয়ে পড়বেন তারাবির নামাজ। না পারলে বাকিটা বসে পড়েন, সমস্যা নেই। যদি পারেন, না পারলে একেবারে সব বসে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে বসেও তারাবি নামাজ পড়তে পারবে যারা অসুস্থ আছে। আর যারা সুস্থ আছে, যেমন আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ বলুন। আমিও সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমিও সুস্থ আছি। তাহলে আমি আর আপনি সুস্থ অবস্থায় বসে বসে তারাবি নামাজ পড়লে তারাবির নামাজ হবে কিনা সেটা এখন আমরা জানবো। উত্তর হলো, যদি আপনার শরীরটা খারাপ থাকে, ভালো না লাগে, আপনি যদি বসে বসেও তারাবি নামাজ পড়েন সুস্থ অবস্থায়, আপনি দাঁড়াইতে পারেন তারপরও বসে বসে পড়ছেন, আপনার তারাবির নামাজ
হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ তারাবির নামাজ বৈশা পড়া যায়, তবে এখানে একটা মাসআলা আছে। আপনি ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়বেন, এশার নামাজটা, তারপরে তারাবির নামাজ আপনি বসে পড়েন, আপনার পড়তে পারেন, হয়ে যাবে। তবে মাসআলাটা হলো, আপনি দাঁড়িয়ে পড়লে তারাবি নামাজটা যে সোয়াব পেতেন, বসে পড়লে অর্ধেক সোয়াব পাবেন, পরিপূর্ণ সোয়াব পাবেন না। দাঁড়াইয়া পড়লে বেশি সোয়াব পাওয়া যায়, বসে পড়লে সুস্থ অবস্থায় কম সোয়াব পাওয়া যায়। এটা আপনার ইচ্ছা। আপনি যদি দাঁড়িয়ে পড়তে পারেন পড়বেন, যতটুকু পারেন, না পারলে বসে পড়েন, সমস্যা নাই। আর এভাবে ভালো না লাগলে সম্পূর্ণ তারাবি বসেও পড়তে পারেন, মাঝে মধ্যে আপনি সোয়াব পাবেন, তবে অর্ধেক সোয়াব পাবেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো, তারাবির নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করবেন, যদি বাংলাতে করতে চান বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, সকল নিয়তেই কিন্তু সোয়াব একই সমান সোয়াব হয়, বেশি কম নাই। তাহলে আপনার যদি মন চায় আপনি আরবিতে করবেন, আরবিতে করলে এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলা নিয়তরা বলে দেব। আরবি নিয়তরা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে আরবিটা, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের আরবি নিয়তটা করবেন। আরবি যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করে তারাবির নামাজটা পড়বেন। আমার সঙ্গে নিয়তটা করুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। আপনি, উত্তর হলো, আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা দিয়ে পড়েন তাহলে আপনার সওয়াবটা একটু বেশি হবে, আর ছোট সূরা দিয়ে পড়লে সওয়াবটা একটু কম হবে, সমস্যা নাই। আপনার যেই সূরাটা মুখস্থ আছে সেই সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারেন। সবচেয়ে সহজ হয় হিসাব রাখতে, কত রাকাত হয়েছে। 10টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, আলাম তারা থেকে নিয়ে উল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, এই 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন। আবার এই 10টা সূরা দিয়ে আবারও 10 রাকাত পড়বেন, আপনার 20 রাকাত হয়ে গেল। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো এত সূরা মুখস্থ পারি না, আমরা মাত্র 3-4টা সূরা পারি। তাহলে আপনি এই 3-4টা সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আমরা জানব। উত্তর হলো, তারাবি নামাজের 2 রাকাত পরপর যখন সালাম ফিরিয়ে ফেলে, তারপরে আপনি একবার দরুদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়ার জন্যে। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর কিন্তু একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটি কিভাবে পড়তে হয়, আর আপনি যদি সেই দোয়াটি না জানেন অন্য ছোট দোয়া পড়লে হবে কিনা? অবশ্যই হবে, আমি বলে দেব ছোট দোয়াটিও। তবে 4 রাকাত পরপর যে দোয়াটি পড়ে, দোয়াটি অনেক সুন্দর, অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটি পাঠ করলে। একটিবার পড়ুন, তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পরপর এই দোয়াটি পড়তে হয়। আমি সহজটাও বলে দেব, আমার সঙ্গে এই দোয়াটা একটিবার পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু
ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি সুন্দর করে আমার সঙ্গে বলতে পেরেছেন। এটা দ্রুত পড়ে যারা পারে এভাবে পড়ে আর কি। আরেকটিবার বলছি, বলুন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া পড়লেও চলবে। ছোট দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা এই দোয়াটি পড়লেও চলবে এই 4 রাকাত পর পর। কোন দোয়াটি বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লে চলবে। অথবা একদম সহজে যদি আপনি পড়তে চান, এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি একদম সহজে পড়তে পারেন। 4 রাকাত পর পরে দোয়াটা পড়লেও চলে, 2-3 বার পড়লেন আপনি। আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতটা কিভাবে ধরতে হয়? যারা মুনাজাতের দোয়া না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট মুনাজাত ধরা যায়, দোয়া আছে, আমি বলে দেব। তবে কিভাবে মুনাজাতটা ধরে একটু বলুন, এভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এই মুনাজাতের দোয়াটি না পারেন সমস্যা নেই, সহজ দোয়া পড়লেও চলবে, যেমন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি আল্লাহুম্মা আমিন বলে আপনি যেই মুনাজাতের দোয়াটা পারেন, আপনার মুখস্থ আছে 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে পড়েন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো সহজ করে বলে দিচ্ছি, আপনারা যদি এটাও না পারেন সমস্যা নাই, শুধুমাত্র এই দোয়াটা পড়বেন এইভাবে একদম সহজে আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাত المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতরা করবেন। যদি আপনারা অন্য কোনো দোয়া না পারেন, তারাবির মুনাজাত আরবিতে না পারেন, সমস্যা নাই, এভাবে আপনি দোয়া করলে, আপনার মুনাজাত করলে মুনাজাত হয়ে যাবে। সওয়াবও কিন্তু ভালো পাবেন, কম পাবেন না। আচ্ছা, এখন তারাবির নামাজের মুনাজাত শেষ হলো, বিতরের নামাজটা কখন পড়বেন? এ তারাবির নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। একেবারে আরো সহজ করে দিচ্ছি, আপনি যে কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন। নিয়তটা বেঁধে, মনে করেন আপনি নিয়ত বাঁধতেছেন বাংলাতে যে আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মতো। সানা পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন সুন্দর করে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই সূরাটা ভালো পারেন সেই সূরাটা কুল হুয়াল্লাহ, আলাম তারা, লিইলাফি কুরাইশ, যে সূরাটা ভালো পারেন সেই সূরাটা আপনি পড়বেন। তারপর রুকুতে চলে যাবেন। রুকু সাজদা দিয়ে ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই 2 রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। 2 রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা অথবা যে কোনো একটা সূরা আপনি পাঠ করবেন। পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফেরাতে হবে। মোট কথা আরেকটু সহজ করে দিচ্ছি, অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক তারাবির নামাজও এভাবে পড়বেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখুক, তবে তারাবি নামাজের নিয়তটা আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি কমেন্টস করেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, অভাব দূর করো, ধনী বানাও, সবাইকে সুস্থ রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।